একজন মানুষকে কোনো একটা কাজের দায়িত্ব দেওয়া হলে সেই মানুষটার উচিত সেই দায়িত্বটা সৎভাবে পালন করা। কিন্তু প্রায় বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই সচরাচর এটা দেখা যায় না। কথাটা কেন বললাম? একজন জীবিত যুবক এসআইআরের ২৮শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্টের তালিকায় তাকে মৃত বলে দেওয়া হয়েছে, তার নাম ডিলিট করে দেওয়া হয়েছে। সেই যুবক আবার মিডিয়ার সামনে তোলপাড়। পশ্চিমবঙ্গে যখন এসআইআর ঘোষণা করা হয় তখন এসআইআরের কাজকর্মগুলো পরিচালনা করার জন্য যে লোক নিয়োগ করা হয়েছিল তারা বিএলও, ইআরও, এইআরও এদেরকে ডেকে আবার একটা মিটিংয়ে এসআইআরের ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, যাদের 2002-এর লিস্টের নাম আছে তারা কিভাবে ফিল আপ করবে, যাদের নাই তারা কিভাবে ফিল আপ করবে, এইসব বিষয় কিন্তু মিটিংয়ে একদম ফুল স্ক্রিন পর্দায় হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়েছে। সাথে এটাও বলা হয়েছে যে প্রত্যেকটা ভোটারের বাড়িতে গিয়ে গিয়ে এসআইআরের ফর্ম তাদের হাতে হাতে দিতে হবে, প্লাস তাদের কোন কোন ডকুমেন্ট লাগবে সেটাও বলতে হবে। সাথে তারা যদি ওই ফর্মটা ফিল আপ করতে না পারে বিএলওদের ওই ফর্মটা ফিল আপ পর্যন্ত করে দিতে হবে। কিন্তু এগুলোর একটাও কি বিএলওরা করছে? হতে পারে দুই একটা বিএলও দুই একটা করছে, কিন্তু প্রায় বেশিরভাগ বিএলওই কিন্তু এই কাজটা করে নাই। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ব্যক্তির নামটা যে ডিলিট হয়ে গেল এটা কিসের জন্য হইল? এর জন্য কাকে দায়ী করবেন, কাকে ধরবেন? মানুষের কাজকর্ম ছেড়ে মানুষ এখন এই কাগজের পিছনে হয়রানি। বিষয়টা মানুষ কিন্তু সিরিয়াসভাবে নেয় না, কিন্তু সিরিয়াসভাবে নেওয়া উচিত, বুঝছেন? তো এই জন্য বললাম যে কারোর মধ্যে কোনো দায়িত্ব নাই, বুঝছেন? মানুষের মধ্যে আজকাল দায়িত্ব নেই বললেই চলে। যদি থাকতো তাহলে এই এত সমস্যা হতো না, এত হেরাফেরা হতো না। এখানে একটা কথা বলি, ওই এসআইআর যখন ফর্মটা ফিল আপ চলতেছিল সেই সময় কিন্তু বিশেষ করে 2002-এ যে ব্যক্তিদের নাম আছে তাদের আত্মীয়র জায়গায় এবং সম্পর্কের জায়গায়, বিশেষ করে সম্পর্কের জায়গাটায় কি লিখবে এটা কিন্তু একটা বিশাল বড় কনফিউশন ওই সময় ছিল। ধরে নেন ভোটার যদি একজন মহিলা হন, তার যদি 2002-এর লিস্টে নাম থাকে, সেখানে তার আত্মীয়র জায়গায় অনেক সময় তার স্বামীর নামও থাকতে পারে ভোটার কার্ডে, অনেক সময় তার বাবার নামও থাকতে পারে। যদি বাবার নাম লেখে তাহলে সম্পর্কের জায়গায় তিনি কি লিখবেন? পিতা লিখবেন না কি লিখবেন? এবার যদি স্বামীর নাম দেয় তাহলে সম্পর্কের জায়গায় কি লিখবেন? স্বামী লিখবেন না অন্য কিছু লিখবেন? কিন্তু এই বিষয়টা কিন্তু কেউ ক্লিয়ার করে বলতে পারেনি। অনেকে কি করছে, অনেকে বলতে এটা অন্যরকম বিষয়, যে ওই সম্পর্কের জায়গাটায় অনেকে আবার বলে কি যে পিতা স্বামী কিছু লেখা যাবে না, সম্পর্কের জায়গায় নিজে লিখতে হবে। বিষয়টা কনফিউশন হওয়ার পরে কিন্তু অনেকেই আবার নিজেও কিন্তু লিখছে। তো এই যে এই ছোটো ছোটো কনফিউশনগুলো, মাত্র একটা পেজ ছিল এসআইআরের ফর্মের, একটা এই জন্য বললাম, পেজ ছিল দুটোতেই তো সেম লেখা লিখতে হয়েছিল। তো এই যে কোনো একটা পেজ যদি বিএলওরা একটু নজর দিয়ে দেখতেন মানুষের সমস্যাগুলো, তাহলে ওখানেই কিন্তু প্রায় অর্ধেক সমস্যা শেষ। ঠিক আছে? তো বিএলওরা তো তাদের দায়িত্বগুলো এভাবে ঠিকমতো পালন করেনি। উল্টা যখন মানুষ ফর্মগুলো জমা দিতেছিল, লিখে ফর্মগুলো ফিল আপ করে যখন বিএলওর কাছে জমা দিতেছিল, তখন পর্যন্ত কিন্তু বিএলওরা সেই ফর্মগুলো ভালো করে একটু দেখেও নেই যে সাধারণ গ্রামগঞ্জে থাকা মানুষগুলো ফর্মটা কীভাবে ফিল আপ করলো, কার কাছ থেকে ফিল আপ করলো, ভুল করলো না কী করলো, একটু যে দেখবে ফর্মটা, সেটাও কিন্তু করে নাই। ফর্ম দিছে, নিচে সাইন করছে, বাস হয়ে গেল। এইভাবেই কিন্তু ভুলগুলো। ওই ফর্ম জমানোর সময় যদি একটু দেখতো বিএলওরা ভালো করে যে দেখি ঠিকঠাক আছে কি না, তাহলেই কিন্তু মোটামুটি সব ঠিকঠাক হয়ে যেত। তো যাই হোক, কথাগুলো বললাম, উচিত কথা বললাম, খারাপ লাগলেও কিছু করার নেই। আর যদি ভালো লাগে অবশ্যই কথাগুলো অন্যকে শোনার জন্য
সুযোগ করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।